আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। সামনে আসছে কোরবানি ঈদ। সেই ঈদে সবার বাসায় থাকবে রান্না করা মাংসের ছড়াছড়ি। কিমা তৈরির ঝামেলা ছাড়া সেই রান্না করা মাংস দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার রোল। আর সেই রোল ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে প্রায় 2 মাসের মতো। কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নিই রোলটা কীভাবে বানিয়েছি। প্রথমে আমি রোলের রুটিটা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ লবণ। এখন অল্প অল্প নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আধা ঘন্টার মধ্যে আমি রোলের পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় মিডিয়াম আঁচে একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ মাংসটা আগে থেকে রান্না করা। পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ গাজর কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আধা কাপ মটরশুঁটি। এই দুইটা উপকরণ অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। শুধু মাংস দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারেন। যেহেতু মাংসটা আগে থেকে রান্না করা, তাই আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। আর রোলের পুরে বেশি মশলা হলে খেতে ভালো লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর চেক করে নিচ্ছি গাজর আর মটরশুঁটি সেদ্ধ হয়েছে কিনা। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। গাজর আর মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আগে থেকে রান্না করা গরুর মাংস। মাংসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিটের মাঝে এভাবে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাংসটা যেহেতু আগে থেকে রান্না করা ছিল, তাই পুরটা তৈরি করতে বেশি সময় লাগেনি। পুরটা রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে পুরটা ঠান্ডা করে নিব। পুরটা ঠান্ডা হতে হতে আমি রোলের জন্য রুটিগুলি বানিয়ে নিব। এর জন্য চুলায় মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাতে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এভাবে 1 চামচ ব্যাটার দিয়ে প্যানটা ধরে এভাবে ঘুরিয়ে একটা রুটির মতো করে বানিয়ে নিব। যখন দেখা যাবে রুটির উপর আর কোনো কাঁচা অংশ দেখা যাচ্ছে না, তখন বুঝতে হবে রুটিটা হয়ে গেছে। একটা রুটি হতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। আমি রুটিটা তুলে নিচ্ছি। আমি আরও একটি রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবেও রুটি তৈরি করতে পারেন।
1 চামচ ব্যাটার দিয়ে আমি এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো করে বানিয়ে নিয়েছি। রুটিতে এখন আর কোনো কাঁচা অংশ দেখা যাচ্ছে না, তার মানে রুটিটা হয়ে গেছে। আমি রুটিটা তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলি রুটি বানিয়ে নিয়েছি। এখন রোলগুলি বানিয়ে নিব। তার জন্য একটি রুটি নিয়ে আগে থেকে তৈরি করে রাখা পুর রুটির এক সাইডে দিয়ে দিচ্ছি। তারপর এভাবে 2 সাইড থেকে বটে রোলের মতো করে পেঁচিয়ে নিব। একইভাবে আমি সবগুলি রোল বানিয়ে নিয়েছি। এখন একটি প্লেটে একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। অন্য একটি প্লেটে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন প্রতিটা রোল আমি ডিমের মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। একইভাবে আমি সবগুলি রোল করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে রোলগুলি ফ্রোজেন করতে পারেন, প্রায় 2 মাসের মতো ভালো থাকবে। আমি কয়েকটা রোল ভেজে দেখিয়ে দিচ্ছি। এর জন্য চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে রোলগুলি দিয়ে দিচ্ছি। রোলগুলি ভাজতে বেশি সময় লাগবে না। মিডিয়াম আঁচে একটা পাশ 2 মিনিট করে ভাজলেই হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। এই পাশটিও ভাজা হয়ে গেছে, এখন আমি রোলগুলি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার বিফ রোল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।